ছোট্ট ছোট্ট ছেলেরা ছাত্র তারা কি করলো, তাকে পতন করলো না? 2041 সাল পর্যন্ত হায়াত নিয়ে আসছে। হ্যাঁ, কোথায় কোথায় রাজাকার রাজাকার, হ্যাঁ, জঙ্গি, এটা বলতো, আজকে আছে? তারা তাদের কারণে মানুষ ভয়ে চুপ করে, মানুষ কেউ কেউ ঘরের ভিতরে চুপ করে জিকির করত, জোরে জিকির করে নাই, হালকা জিকির বন্ধ। তাবলীগের ইজতেমা, একটা ভেজাল দল, নিরপেক্ষ দল, সেখানেও ভেজাল লাগিয়ে দিয়েছে এই আওয়ামী লীগ সরকার। কারা লেগে দিয়েছে? এই ইজতেমাটা যেভাবে হোক তাদের মারামারি, দেখেন আজকে প্রাণ চলে গেল। এটা হচ্ছে ভারত, ওই যে আপনার ব্রিটিশ কওমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা ভাগ করে দিল, শিক্ষা ব্যবস্থা দুইটা করলো। কয়টা? শিক্ষা ব্যবস্থা হবে একটা, মাদ্রাসা শিক্ষা হবে একটা, দুইটা কেন হবে? তার মানে এক বাড়িতে দুই ছেলে, এক ছেলে দাওরা হাদিস আর একটা কামিল পাস, দুই ভাই বনে লাগে। পারেন না কেন? কওমি আলেম, আলিয়া আলেম, এদের ভিতরে একটা ফিতনা সৃষ্টি করে দিল। মিথ্যাচার কত বড়! বললো দাওরা হাদিসকে মাস্টার্সের মান দিল। এখন পর্যন্ত দেখেছেন কোন দাওরা হাদিস পাস করা? আমি ভাই দেখে বলতে চাই, আপনাকে মাস্টার্স পাসের সার্টিফিকেট দিয়েছে? কথা বলেন। মিথ্যাবাদী, কথায় কথায় মিথ্যা। আর বলে লাকুম দীনুকুম, বুখারী শরীফের হাদিস। লাকুম দীনুকুম কোরআনের আয়াত। কিসের আয়াত? জোরে বলেন। কথায় কথায় মিথ্যা, মিথ্যা বলতে বলতে সে এমন ভাবে ক্রাশ করছে যে কোনো আমার বিরুদ্ধে যারা কথা বলবে তাদেরকে পতন করো, তাদেরকে শেষ করে দাও। ডক্টর ইউনিগ্লান সবচেয়ে বড় শিক্ষিত মানুষ, পণ্ডিত। নিয়ে আসেন, আমি আপনারা কি রাগ করতেছেন ভাড়া? আমি তো প্রতিদিন কথা বলি। আজকে আপনাদের এখানে আমি এসেছি, আপনারা আমার প্রাণের মানুষ। যারা ভুল মেসেজ দিয়েছেন, আমি মন্ত্রী বা আমি তাকে কোনো কটাক্ষভাবে কোনো কথা বলি নাই। উনি হলেন আপনাদের এলাকার কৃতি সন্তান, আমাদের লালমনিরহাট নাই, রংপুরের গর্ব। আল্লাহু আকবার বলেন। গর্ব না? আজকে আপনাদেরকে এক বাক্যে চিনে দুলু ভাইয়ের পরিচয়। সম্মানিত ভাইরা, ডক্টর ইউনিগ্লান ডেনমার্ক বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, তিনি সেমিনার করলেন। মুসলমানরা যে সাহস, মুসলমানদের নারায়ে তাকবীরের স্লোগান আর বুকে কোরআন, হাতে তরবারি, এটাই হচ্ছে মুসলমানের হাতিয়ার। মুসলমানেরা জিহাদের ময়দানে মেসওয়াক দিয়ে মেসওয়াক করতেন, কাফেররা এটাই দেখে কাফেরদের একদম শেষ হয়ে গেছে। ঠিক কিনা বলেন? মুসলমানরা হচ্ছে সেই জাতি, বাঘ এবং শালুকের ভালুকের জাতি, একমাত্র ভয় করে আল্লাহকে। মুসলমান সাংবাদিক ডক্টর ইউনিগ্লানকে বলে, ডক্টর ইউনিগ্লান, আপনি বড় শিক্ষিত, বড় পণ্ডিত, আপনি বলেন তো মুসলমানের ধর্মগ্রন্থের নাম কি? ডক্টর ইউনিগ্লান মুসলমানের ধর্মগ্রন্থের নাম কি জানে না। আচ্ছা বলেন তো আমাদের ধর্মগ্রন্থের নাম কি? জোরে বলেন। ছোট্ট বাচ্চাও বলতে পারে সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ডক্টর ইউনিগ্লান লাল টকটকা ফর্সার মানুষ কালো হয়ে গেলেন। যে মুসলমান আবার একটা জাতি আছে তিনি জানতেন না। মুসলমানের ধর্মগ্রন্থ কোরআন সেটা জানতেন না। তিনি একদম মঞ্চ থেকে নেমে চলে গেলেন ডেনমার্কে গেলেন। ডেনমার্কের ভাষা হচ্ছে ডেনিশ ভাষা। কি ভাষা? ডেনিশ ভাষা। ডক্টর ইউনিগ্লান ডেনমার্কে একটা লাইব্রেরি থেকে ডেনিশ ভাষায় একটা কোরআন অর্থ সহ নিয়ে আসলেন। অর্থ সহ কোরআনটা পড়তেছে, তা ভালো লাগে না। ডক্টর ইউনিগ্লান খুঁজতে খুঁজতে একজন মুসলমান আলেমের সংবাদ পাইলেন। একজন আলেম সাহেবকে আহ্বান করলেন, আলেমকে দাওয়াত দিলেন। আলেমকে বাড়িতে নিয়ে এসে বললেন, হুজুর আমাকে আপনি আরবি দিয়ে কোরআন পড়া শিখান। আল্লাহু আকবার বলেন। ডক্টর ইউনিগ্লান 7 দিনের ভিতরে কোরআন পড়া শিখলেন। কোরআন যত পড়ে তত ভালো লাগে, যত পড়ে তত ভালো লাগে, ততই ভালো লাগে। ডক্টর ইউনিগ্লান
এবার কোরআনের অর্থ সহ পড়া শুরু করে দিলেন, তাফসীর পড়া শুরু করে দিলেন। এবার ভালো যখন লাগে, ডেনমার্ক বিশ্ববিদ্যালয়ে আর যায় না, কলেজে যায় না, আর ভাইস চ্যান্সেলরের চাকরিতে যায় না, সারাদিন কোরআন পড়ে, সারাদিন কোরআন পড়ে। কোরআন যখন পড়ে আল্লাহর নবী জনাবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাশরীফ নিয়ে আসলেন। ডক্টর ইউনিগেলানকে বলে, ইউনিগেলান, চিন্তা করিও না, তুমি মহাগ্রন্থ আল কোরআন পড়েছো, ইসলাম কবুল করো নাই, আজকে তুমি ইসলাম কবুল করো। আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি মদিনায় অপেক্ষা করতেছি, তোমার জন্য আমি অপেক্ষা করতেছি। আল্লাহু আকবার বলেন। ডক্টর ইউনিগেলান ইসলাম কবুল করলেন। ইসলাম কবুল করার পরে বিশ্ববিদ্যালয়ে যায় না, আর চাকরি করে না, কোরআন পড়ে, কোরআন পড়ে, কোরআন পড়ে। তার জীবনের যত অর্থ ছিল, টাকা ছিল, সমস্ত টাকা দিয়ে তাফসীর বানানো, তাফসীরগুলা তৈরি করে করে মানুষকে যাচ্ছেন আর দাওয়াতি কাজ করতেছেন। হঠাৎ করে চলে গেল, সংবাদ চলে গেল যে ডক্টর ইউনিগেলান মুসলমানের ধর্মগ্রন্থ তিনি পড়েছে, মুসলমানের ইসলাম কবুল করেছে, মুসলমানের নবী ইসলাম কবুল করেছেন। এই সংবাদ যখন গেল, ডক্টর ইউনিগেলানকে ডেকে নেওয়া হলো। তাই পাগল হয়েছে কিনা তাকে বড় হাসপাতালে নেওয়া হলো। বড় হাসপাতালে চিকিৎসা করলেন। চিকিৎসা করার পরেও তিনি বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন লা ইলাহা আলা ইলাহা। জিকির করা শুরু করে দিলেন। ডক্টর ডাক দিয়া বললেন, জাহাপনা